আমি সাকিব আলীকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই যে আজকে থেকে আমরা জানি যে বিজিবি বিএসএফ পর্যায়ের দিল্লিতে বৈঠক শুরু হয়েছে, ডিজি পর্যায়ের বৈঠক শুরু হয়েছে এবং এই সরকারের সময় এই প্রথম এই বৈঠকটি হচ্ছে। 4 দিনব্যাপী বৈঠকে বাংলাদেশের বেশ কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো বা ইস্যুগুলো বিজিবির পক্ষ থেকে উপস্থাপন করা হবে। এর পাশাপাশি আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর পেলাম যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 4,800 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত জানি না, আমি প্রতিদিনের খবর বা প্রতি মুহূর্তের খবর যতটুকু জানি এই পর্যন্ত এই ধরনের কোনো খবর আমরা পাইনি। তিনি হঠাৎ করে এই ধরনের খবর আসলে কোথা থেকে পাচ্ছেন? আমি সাকিব আলীকে দিয়ে শুরু করি। জি, ধন্যবাদ। প্রথমত তো আমার পক্ষে বলা সম্ভব না যে তিনি এই তথ্যটা কোত্থেকে পেয়েছেন। তার তথ্য তো পাওয়ার কথা বিএসএফ থেকে, উনার তথ্য পাওয়ার কথা উনার কেন্দ্রীয় আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উনার পশ্চিমবঙ্গের যে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুতরাং উনি সে কোন গভর্নমেন্ট এজেন্সি থেকে তথ্যটা পেয়েছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে ঠিক সেইভাবে আমাদের বাংলাদেশে তো আমাদের গণমাধ্যম, আপনি যেটার একজন সিনিয়র রিপ্রেজেন্টেটিভ, আমাদের গণমাধ্যম তো বাংলাদেশের সীমান্তের উপরে একটা নজর রাখে এবং এখানে যখনই পুশিং করা হয় তখনই তো এটা বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হিসাবে, প্রধান খবর হিসাবে বিবেচিত হয়। আমরা জানি যে এই কয়েকদিন আগেই 60 জনকে করার চেষ্টা করা হয়েছে ওনার শুভেন্দু অধিকারীর দল ক্ষমতায় আসার পরে। তার আগে গত বছরও কিন্তু আমরা জানি যে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল এবং করেও দিয়েছিল এবং তাদের আবার অনেককে আবার ফেরত, মানে তারা আবার অন্য জায়গা দিয়ে ঢুকে গেছে, পুশিং করা হয়েছে। সুতরাং আমি জানি না, আমার কাছে মনে হয় বাংলাদেশের যে তথ্য, আপনিও যে তথ্য জানেন, আমিও যে তথ্য জানি, সেই অনুযায়ী আমাদের মনে হচ্ছে আমরা কোনো মতেই উনার বক্তব্যের সাথে একমত পোষণ করি না। উনার দেখাতে হবে যে উনি কীভাবে 4,000 পুশিং করেছেন, এটা উনি দেখাক। উনি দেখাতে পারেন নাই কোন এলাকা থেকে পুশিং করা হয়েছে, কত তারিখে করা হয়েছে, সে তাহলে উনি বলতে পারেন যে এই 4,000 ব্যক্তি কারা, তা উনি লিস্ট একটা করতে পারেন। তাহলে এগুলো একটাও উনি করেন নাই। কিন্তু আরও বলছেন যে 836 জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার যাকে বলে সেখানে তাদেরকে রাখা হয়েছে। রাইট, সেই 836 জনকেও উনি লিস্ট করুক, সেই লিস্ট তো আমাদের জানা উচিত। এই 836 জন উনি যদি প্রমাণই করে থাকেন আদালতে যে তারা বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশি তারা নাগরিক এবং তারা ভারতে অনুপ্রবেশ করেছে, তাহলে তো বাংলাদেশ সরকারের উচিত এই 830 জনকে নিয়ে নেওয়া। কারণ তারা আমাদের বাংলাদেশি ভাই বোন, আমাদের বাংলাদেশি নাগরিক। আমাদের বাংলাদেশি নাগরিককে তো বাংলাদেশ নিবেই। কিন্তু এই 830 জনের কিন্তু কথা আপনি কোনোদিন আগে শুনেছেন কিনা, আমি আজকের আগে কোনোদিনও শুনি নাই যে 830 জনকে এক জায়গায় চিহ্নিত করা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো উনি করছেন, যে আপনি জানেন ভালো করে যে ওনারা বিদ্বেষটা বাড়াতে চান, ওনারা দেখাতে চান যে আমরা বাংলাদেশি, তথাকথিত বাংলাদেশি বা মুসলিমদের উপরে আমাদের একটা জোর খাটানোর এখন সময় হয়েছে। এতদিন ধরে ওনারা বলেছেন যে মমতা ব্যানার্জির সরকার মুসলিম তোষণ করেছে, তার পরিবর্তে এখন ওনারা মুসলিম শোষণ করে ওনাদের যদি ভালো লাগে অ্যান্ড দে আর ফিলিং ভেরি গুড অ্যাবাউট ইট, তাহলে এটা ওনাদের ব্যাপার। আমার মনে হয় যে এটা আসলে মানুষের সাইকোলজি কীরকম, যেরকম আমরা যেভাবে বলি যে বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন, আমাদের যারা আছেন, তাদের প্রতি কিন্তু আমরা কোনো ধরনের কিন্তু আপনার বৈষম্যমূলক আচরণ করতে চাই না। আমরা কিন্তু চাই যে তারা আমাদের পূর্ণ নাগরিক হন। তাহলে আমাদের কোন ধরনের রাষ্ট্রীয় দর্শন বা রাষ্ট্রীয় নীতি আর উনাদের রাষ্ট্রীয় নীতির মধ্যে আপনি পার্থক্য দেখতেই পাচ্ছেন। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ডাক্তার সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। রুবেল ভাই, তাহলে কি তিনি মিথ্যাচার করছেন? ধন্যবাদ জাকির ভাই। সাকিব ভাই যেটা বললেন তার সব কথার সাথেই মোটামুটি আমি সহমত। আমার আলোচনাটা একই আলোচনা হবে। তবে এখানে একটা বিষয় কি, সাকিব ভাই, এইটা মানে বিজেপি এবং শুভেন্দু তাদের প্রয়োজন এই মুহূর্তে একটা সংঘাত তৈরি করা, যেটা তাদের আগামী যে নির্বাচন আছে, লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনে তাদের রাজনীতির জ্বালানির খোরাক হিসেবে তারা ব্যবহার করবে।
ফলে আপনি যে বলতেছেন যে কোত্থেকে পেলেন খবর শুভেন্দু, শুভেন্দু আসলে কোথা থেকে খবর পায় নাই। শুভেন্দু নিজেও জানে যে এরকম কোনো কিছু ঘটে নাই আর কি। তো তারপরে সে বলবে এই কারণে যে সে এক ধরনের হচ্ছে গিয়ে একটা কিন্তু ভাই এইরকম একটা ফিগার স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলা একজন মুখ্যমন্ত্রী, উনি তো বলবেনই। এমন আগে বলেছেন মুখ্যমন্ত্রী তিনি মানে তো- পৃথিবীর ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী খুব কম আছে বা এরকম নেতা কম আছে যে হচ্ছে এতটা সাম্প্রদায়িক যে সে বলবে আমি অমুক ধর্মের লোকে ভোটে নির্বাচিত হয়েছি কিংবা অমুক ধর্মের লোক আমাকে ভোট দেয় নাই, ঠিক আছে, এরকম চরম সাম্প্রদায়িক কথাবার্তা যিনি বলেন, হ্যাঁ, এরকম প্রতিক্রিয়াশীল মানুষের পক্ষে অনেক কিছুই বলা সম্ভব আর কি। এবং তিনি আসলে গণতান্ত্রিক রাজনীতিটা করেন না আর কি। তবে এখানে যে দেখার যে বিষয়টা আছে, আমি আগেও আপনাদের একটা অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি, আবারও সেটা রিপিট করছি আর কি। এবং এটা সাকিব ভাইও বলেছেন যে তাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, ঠিক আছে, এটা তাদের বিষয়। সীমান্তটা কে দেখবে? প্রাদেশিক সরকার, রাজ্য সরকার দেখবে সীমান্ত, না সীমান্ত দেখার দায় দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, অমিত শাহ আছেন, আরও অনেকে আছেন আর কি, তাদের দেখা সাক্ষাতের ব্যাপার আছে। এবং আরেকটি আলোচনা আছে, আলোচনাটা আবারও রিপিট করছি, যে গত বছর খানেকের মধ্যে জোহরা খাতুন নামে একজন নারী, গর্ভবতী নারী, তাকে পুশিন করেছিল। তিনি মামলা করার পর ভারতের উচ্চ আদালত বলেছেন এইভাবে করে পুশিন করে কাউকে দেশ থেকে বের করে দেওয়া বিনা বিচারে, বিনা তদন্তে, বিনা বিচার বিভাগীয় সিদ্ধান্ত ছাড়া, রায় ছাড়া, এটা হচ্ছে অবৈধ। ফলে এই যে পুরো বিষয়টি, তিনি কি ধরনের মানে মুখ্যমন্ত্রী বা কি ধরনের ব্যাপার স্যাপার যে বলা যায় যে তাদের কন্ডেম অফ কোর্ট করে এই কথা যদি কেউ বলে যে আমরা 4800 জনকে বের করে দিছি বা আমি একজনকেও বের করে দিছি, আমার যেখানে কোর্টের একটা রায় আছে, সুপ্রিম কোর্টের একটা রায় আছে উচ্চ আদালতের, সেখানে যদি আমি এরকম একটা ঘটনা ঘটায় আবার যদি একটা মাইকে এসে বলি, টেলিভিশনে এসে বলি, তাহলে আমার তো হচ্ছে কন্ডেম অফ কোর্টের মামলা খায় যাওয়ার কথা আর কি। অর্থাৎ শুভেন্দুর বিরুদ্ধে এখন মামলা হওয়া উচিত আর কি এই বক্তব্য দেওয়ার জন্য। ফলে এর বক্তব্য দিবে, কারণ তারা চায় যে এরকম বক্তব্যের মধ্যে দিয়ে একটু গরম হবে, একটু হচ্ছে কি বলে ক্লিপ বাড়বে, একটু ফুটেজ বাড়বে, একটা হচ্ছে টিআরপি বাড়বে, হ্যাঁ, লাইক কমেন্ট বাড়বে এবং তাদের রাজনীতিটা একটু জোশে থাকবে। তাদের যারা হচ্ছে ভক্ত রয়েছেন, হ্যাঁ, ভক্ত, তাদেরকে দলীয় কর্মী বলতে চাই না, তাদের পার্টিজান না, তারা হলো ভক্ত। তাদের যে অন্ধভক্ত রয়েছে, অন্ধভক্তরা, হ্যাঁ, তারা খুশি হবে, তাদের হচ্ছে রাজনীতিটা একটু হচ্ছে আরো মানে খোরাক পাবে আর কি। জি, রু- করতে চাই। জি, আমি আপনার কাছেই আসতে চাই, সাকিব ভাই, স্যার, যে- একটু বলি, আপনি জানেন কিনা এখন ভারতে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে যে ভারতের ডলার কিন্তু 100 টাকা 100 রুপিতে এসে ঠেকতেছে। এটা কিন্তু তাদের কাছে একটা বিরাট একটা কিন্তু 100 রুপিতে ডলার এসে ঠেকছে। তাদের ওখান থেকে যতখানি বিদেশি বিনিয়োগ ছিল $60 বিলিয়ন মতো চলে গেছে বাইরে। তাদের এখন স্টক মার্কেট ইজ ফলিং, ফলে তাদের অবস্থা কিন্তু খারাপ, অর্থনৈতিকভাবে খুবই খারাপ। আপনি তো জানেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বলেছেন আপনারা বিদেশ যাবেন না, গোল্ড কিনবেন না, হ্যাঁ, জ্বালানির অবস্থা তো ভয়াবহ জ্বালানির অবস্থা তো ভয়াবহ। সুতরাং এই সমস্ত সমস্যায় যখন জর্জরিত পশ্চিমবঙ্গ, তখন শুভেন্দু অধিকারী এখন আপনাকে এই ধরনের না কথা বলে আপনার দৃষ্টিটা ওই জায়গায় অন্যদিকে নিয়ে ফেরতে যাচ্ছে, ডিস্ট্রাকশন করে ডিস্ট্র্যাক্ট যেখানে- করতেছে। জি।